আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত মনে করি আল্লাহ আমাদেরকে দাঁত দিয়েছেন, এটা কথা বলতে সহযোগিতা করে, খানা চিবাইতে কি করে, দাঁত যদি চিবানো হয় এটা তো 1 নম্বর হজম। চিবানো ঠিক মতো না হলে গড়বড় হয়ে যাবে। তো আসলে এই দাঁতগুলো শুধু চিবানোর কাজে না, এর আর একটা বড় দায়িত্ব আছে। 32টা পাহারাদার। কয়টা? এর কমান্ডার ইন চিফ জিহ্বা। এদের আর একটা কাজ হলো কোন ক্ষতিকর জিনিস পেটে না যাওয়া। পাথরটা তো যায় না, আরো কত ক্ষতিকর জিনিস, ডিমের খোসা হাবি দাবি দেয় না, কোনটা পাকস্থলী নষ্ট করে দেয়, কোনটা গল ব্লাডার পয়দা করে। এই ক্ষতিকর জিনিসগুলো যাতে গলা দিয়ে যাইতে না পারে, এই জন্য এই 32টা পাহারাদার বসানো হয়েছে। আর জিহ্বার দায়িত্ব হলো খানা বারবার ঠেলে দেয় কার কাছে? পাহারাদারের কাছে। তোমরা ভালো করে দেখো, ভালো করে চাবাই দেখো এর মধ্যে কোনো পাথর টাথর আছে কিনা, থাকলে আগের তো বলো, ওটা ফেলে দেওয়া হোক। 32 দাঁতের এক ফায়দা, কোন ক্ষতিকর জিনিস পেটে যেতে দেয় না। জিহ্বা বারবার দাঁতের কাছে পাঠায়, চেক করো চেক করো চেক করো। দাঁত যখন ক্লিয়ারেন্স দিয়ে দেয়, হ্যাঁ চেক করা হয়েছে, এর মধ্যে কোনো ক্ষতিকর পাওয়া যায় না, তখন চিফ যে ও আর একবার চেক করে তোমাদের চেক ঠিক আছে কিনা, তা আমার দেখার দরকার আছে। ও চেক করবে কেমনে? ওর তোর আলাদা দাঁত নেই। ও খানাটাকে উপরে তালু আছে না, জিহ্বার উপরে তালু আছে না, ওই তালুর সাথে চাপ দেয়, চাপ দিয়ে পরীক্ষা করে যে এখনো কোনো ক্ষতিকর জিনিস রয়ে গেল কিনা। যদি ধরা না পড়ে, এখন ওই খানাটা গলা দিয়ে কি করা হয়? পাকস্থলীতে পৌঁছাই দেওয়া হয়। কি করব? আপনাকে আমাকে বাঁচানোর জন্য আল্লাহ কতগুলো বিডিআর বসাইছে, আবার তার উপরে দায়িত্বশীল দিছে আপনার আমার মোহাব্বত। কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত যেটা সূরা বাকারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা, এই পৃষ্ঠার খোলাসা হলো তোমরা যে কোনো বাকি লেনদেন করো, লেখো, সাক্ষী রাখো। তাফসীর ওয়ালারা লেখে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ বান্দাকে অনেক বেশি ভালোবাসে, তার একটা টাকাও নষ্ট না হয় এটা আল্লাহ চায়। তাই কি করতে কইছে? লেখো। কয়েকদিন পর তো মনে থাকবে না, প্যাচ লাগিয়ে দেবে। তুমি কইবা আপনি 5,000 টাকা দিচ্ছেন, না 7,000 না দিছিলাম, এই তোলে 2 ভাইয়ের মধ্যে তর্ক লেগে গেল, যুদ্ধ লেগে গেল, শত্রুতা পয়দা হয়ে গেল। দরকারটা কি? লেনদেন করার সময় লেখো, নিজের ছেলের সাথে লেনদেন করলেও লেখো, লিখে সাইন নাও, যাতে প্যাচ লাগলে এই লেখায় কথা বলে। তো যে আল্লাহ বান্দার একটা টাকাও নষ্ট হইতে দেয় না,
নষ্ট হওয়া চায় না, সে আল্লাহ কি চাবে যে আমার বান্দা দোজখে পুড়ুক? একটা টাকাও নষ্ট হওয়া চায় না। আপনি নামাজ পড়তেছেন, চোরে জুতা লয়ে যেতেছে, আল্লাহর আদেশ কি? আমার নামাজ ছেড়ে দাও, পরে পড়ো, জুতা ধরো, চোরে ধরো। অনেক ভিজা সুই করে, আরে কি নামাজ পড়, ও তো আল্লাহর দিকে কোনো খেয়াল নেই, ওর খেয়াল হলো জুতার দিকে। ভিজা সুফি যদি হয়, এলেম কালাম নেই, সরিষার তেল বেছে, এটা নাকি সুন্নত প্রচার। এইসব সুন্নত প্রচার করা হলো না, এটা বুঝবে না, করে নিয়ে যায়। দেখ, আমার নজর তো আল্লাহর দিকে, থাকলেও না না থাকে, শরীয়তটা বলে। তো আমরা যেখানে জুতা রাখি ওখানে রাখার নিয়ম না। পায়ের নলা আছে না, নলা একটা ব্যাগে করে আনতে হবে, ওই নলার তলে রাখতে হবে। ওই জায়গাটা কিন্তু সবসময় খালি থাকে, আপনি বসলেও খালি থাকে। আর যদি বক্স বানান, তাহলে এমন বক্স বানাইতে হবে যার ঢাকনা থাকবে, জুতাগুলো ঢেকে যাবে। আর না, জুতা যদি দেখা যায় বের হয়ে থাকে আর আপনি ওই জায়গায় মাথা দিয়ে সিজদা করেন, তা আল্লাহকে সিজদা করতেছেন, জুতাকে সিজদা করতেছেন, কাকে সিজদা করতেছেন? আমার দেশে যে জুতার বাক্স, অর্ধেক জুতা বের হয়ে থাকে, ব্যাগে করে আনা উচিত। প্রত্যেকে কাপড় দিয়ে ব্যাগ বানাই নেবেন, কাপড় দিয়ে, ওটা পকেটে থাকবে, মসজিদে ঢুকলে ওর মধ্যে ভরে নিয়ে আসবেন, তাহলে মসজিদে কোনো ময়লা পড়লো না, কোনো ময়লা, আপনার জুতা দেখাও গেল না, চুরিও কম হবে। একটা জিনিস দেখতে যদি চকচকা হয় তো চোরের চুরি করতে আগ্রহ হয়। ব্যাগে রাখবেন, আপনার জুতাতে নতুন 10,000 টাকা দামের জুতা, তো চোরের নজরেই পড়বেন, চুরি হবে না, এটা খেয়াল রাখেন। এক লোক ফতোয়া দিয়েছে, এই লোক তো সেই তোহা আদনান, হ্যাঁ, সব ফতোয়ার খোলাসা হলো জিহাদ করতে হবে, মাহাদি এসে গেছে, জিহাদ করতে হবে। কেমনি বুঝলে মাহাদি আসছে? কি ফতোয়া দিতে? কোন ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে গুনাহ হবে। আরো বলেন, আলেমরা নাকি ভয়ে এসব কথা বলেন না। এটা ওরকম বেয়াদব টাইপের লোকেরাই বলতে পারে। আলেমরা কারে ভয় পায়? আলেমরা যেন আমেরিকাকে ভয় পায় না, তবে আলেমরা কাউকে ভয় করে না। হক্কানে আলেম যদি হয়, সে বলেই দিবে, এটা আল্লাহ ওয়াদা নিছে, আলেমদের থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিছে যে আমার কথাগুলো পরিষ্কার বলে দিবা। কে কি মনে করবে চিন্তা করার দরকার নেই। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। এই আয়াতে দেখা যায় আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার কথা বলবা, লুকাইবে না। লুকাইলে কি হবে? আর এক আয়াতে আছে তোমার উপর লানত, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে আলেম লোকদের ভয়ে হক কথা বলে না, তার উপরে লানত বলতে হবে।
কিছু পাবলিক আছে কথা বললে কোনটা কারোর পক্ষে দেয়, কারোর বিরুদ্ধে দেয়। আমরা যত কথা বলি প্রত্যেকটা কথা কারোর পক্ষে দেয়, কারোর বিরুদ্ধে দেয়। উচিত কি, যার পক্ষে দেয় আলহামদুলিল্লাহ, তার বিরুদ্ধে দেয় সে ঠিক করে নেবে। আলেমরা তো কারোর দুশ্মন। ডাক্তার আপনার রোগ ধরাই দেয় না, তো ডাক্তারের সাথে শত্রুতামি করেন। আলেমরা তো আপনার রোগ ধরাই দেয়, শরীয়তের দৃষ্টিতে রোগ ধরাই দেয়, শত্রুতা করবেন কেন, তার পিছনে লাগবেন কেন, তার সাথে আরো বেশি মহব্বত করে। যেসব আলেমরা খালি কিচ্ছা কয় ওরা কোনো কাজের না, যারা আমাদের ভুলগুলো ঠিক করে দেয় ওইটা হলো কাজের আলেম। এদিকে দুশ্মন মনে করা ঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো যদি কারো সত্যিকারের তৌফিক থাকে, অর্থাৎ শারীরিক শক্তিও আছে, আর্থিক শক্তিও আছে, তাদেরকে আল্লাহ তাআলা 4টে পর্যন্ত বিবাহ করার অনুমতি দিয়েছে, ফরজ করেন না। 4টে পর্যন্ত বিবাহ করার অনুমতি দিচ্ছেন। শারীরিক সক্ষমতাও লাগবে এবং সেরকম আর্থিক লাগবে। 4টে বিবিকে তো 4টে ঘর দিতে হবে। এক ঘরে সবগুলো রাখলে তো এইগুলো মারামারি লাগাই দিবে। 4টে 4 জায়গায় রাখতে হবে। এই তবে তাহলে করেন ভালো। কারণ প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টি করছেন সংখ্যায় বেশি, সংখ্যায় বেশি। তো প্রত্যেকে যদি একটা লয়ে বই থাকে, যার তৌফিক আছে সেও বই থাকে, তাহলে অনেক মেয়ে থেকে যাবে, তাদের কি হবে না, বিবাহ হবে না। তখন সমাজে বিভিন্ন অন্যায়, ব্যভিচার এগুলো বেড়ে যায়। তৌফিক থাকলে সে করুক, আল্লাহ অনুমতি দিচ্ছে। আর এক ভাই প্রশ্ন করেছেন, তওবা করে সেই তওবার উপরে অটল থাকা এবং তওবা কবুলের আলামত সমূহ জানালে উপকৃত হবে। অটল তো থাকতেই হবে। তওবা করার সময় পাক্কা নিয়ত করতে হবে, আমি এই গুনাহ আর করব না। তওবা কবুল হয়ে গেছে তার আলামত কি? তওবা কবুলের আগ পর্যন্ত ওই গুনাহটা যখন মনে পড়বে তখন আপনি একটা মজা পাবেন। গুনাহটা করতে যে একটা মজা পাইছে না, হারাম মজা, ওটা পাবেন। আর যদি তওবা কবুল হয়ে থাকে, এখন যদি ওই গুনাহ মনে পড়ে তো কোনো মজা পাবেন না, ভয় পাবেন। আল্লাহ, এটা আমি কি করছিলাম, এটা আমি কি করছিলাম, তোমার নিয়ামত খায়, তোমার নাফরমানি, ইবলিসের গোলামি, তখন ভয় পাবে। এই ভয় পাওয়াটা তো তওবা কবুল হওয়ার কি আলামত। আমি দীর্ঘদিন যাবৎ কাল জাদুর সমস্যায় আক্রান্ত। অনেক আলেম, অনেক কবিরাজের মাধ্যমে চিকিৎসা করে লাভ হয়নি। কি বলবো, এই রোগের রোগী তো আমি নিজে। যে সমস্ত আলেমরা দ্বীনের কাজ করে, সমস্ত বাতিলপন্থীরা তাদের দুশ্মন হয়ে যায়। যত বাতিলপন্থী আছে সবাই কি হয়ে যায় তার, তারা মানুষকে দোজখের দিকে নিয়ে যায়। আর এই আলেম কোন দিকে নিচ্ছে, বেহেশতের দিকে নিচ্ছে। এই যে তারা সবাই মিলে ওই আলেমের ক্ষতি করতে চায়, নানান রকম জাদু করে। তো যাক, কোরআনে এর জন্য আয়াত রাখছে, ওয়ালা ইফলিহুস সাহিরুন, ওয়ালা ইফলিহুস সাহিরুন। ওইসব আয়াত পড়ে এই করলে ওই জাদু আবার কেটে দেয়।
তো আমার এক ভক্ত আছে, উনিও মৌলানা সাহেব, আমার কোনো এই জাতীয় সমস্যা হলে আমি তাকে বলি, ও এটা কাটি কুটে দেয়, চলে। আপনাদের কারো সমস্যা হলে ওনার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করবে। এক ভাই জানতে চেয়েছেন, বিয়ে না করে থাকাটা তার গুনাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই হবে, বারবার তওবা করেও তা রক্ষা হচ্ছে না, হবে না। তার বিবাহ করার সামর্থ্য আছে, এমন অবস্থায় দ্রুত বিয়ে করে গুনাহ থেকে বাঁচার কোন আমল আছে কিনা? হ্যাঁ, আমার পিসা হুজুর একটা আমল দিচ্ছেন যে নেককার পাত্রী খোঁজার জন্য, নেককার পাত্রী, অভিভাবকরা পড়বে ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, আল্লাহ দুটার নাম, ইয়া লাতিফু 111 বার। আর ওই পাত্র বা পাত্রী সে পড়বে ইয়া জামিউ, ইয়া জামিউ 111 বার, আগে পরে দুরূদ শরীফ। তো ইনশাআল্লাহ অতি সত্তর আল্লাহ তাদের জন্য পাত্র মিলাই দিবেন। কোন মেয়ে যদি পিতামাতার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করে, তবে ওই মেয়ের বিবাহিত জীবন বৈধ হবে কিনা? তো বয়ানে আসছে যে পালাইয়ে বিয়ে করে, অধিকাংশগুলো কুফু মেলে না। বাপে বিয়ে দিলে তো সব খুদি খুদি দেখে, সব সাইড খবর নেয়। আর মেয়ে একা যদি বিয়ে বসে, ও খুদি দেখবে কেমনে? এমনি ওর আকল নেই। ওর বন্ধু নিয়ে, ওর যে প্রেমিক সে নিয়ে ওই বন্ধুর দোকান দেখায়, আমার দোকান এটা, এটা আমার দোকান, অনেক কিছু দেখে। ও তো আকল নেই, বেকুব। ও দাদা আরে সাংঘাতিক তো, মন্ত্রীর ছেলে, ধরির ছেলে, তোর খপ্পরে পড়ে দেয়। সব মেয়েরাই আকল খুব কম, খপ্পরে পড়ে দেয়। যে বিয়ে হয়ে যায়, পরে দেয় দেয় বস্তিতে নিয়ে রাখছে, আর তার উপায় নেই। বাপেও গ্রহণ করে না, আমাদের ছাড়া গেছিস কেন, ওই বস্তিতে থাক, আর উপায় নেই তার, বাকি জীবন বস্তিতে কাটাইতে হয়। এই জন্য এটা ঠিক না। কোন এক আলেম বলেছেন, মা ছোট শিশুকে 2 বছরের বেশি দুধ পান করাতে পারবে। গলত কথা, 2 বছরের বেশি দুধ পান করাইতে পারবে না। সে 2 বছরও ইংরেজি 2 বছর না, আরবি 2 বছর, 355 দিনের বছর, এরকম 2 বছর পর্যন্ত পারবে, এর বেশি পারবে দরকারও নেই। আপনি 6 মাস যদি খিচুড়ি খাওয়াতে আরম্ভ করেন, আপনি বাচ্চাকে 6 মাস থেকে যদি তরল করে খিচুড়ি খাওয়াতে আরম্ভ করেন, হ্যাঁ, তো 2 বছর হওয়ার আগে ওর নিজেই কি করবে? দুধ ছেড়ে দিবে। আমাদের বাচ্চা তো সব খায়, আমরা যা খাই সব খাই, অভ্যাস করলে হয়। হজ ওয়াজিব না ফরজ, এটা আপনার জানার ফায়দাটা কি? ওয়াজিব আর ফরজ তো এক কথা। ওয়াজিব আর ফরজ কি? কিন্তু এক ধরনের দলিল দ্বারা প্রমাণ হলে ফরজ বলে, আর এক ধরনের দলিল দ্বারা প্রমাণ হইলে ওয়াজিব বলে, কিন্তু জিনিস এক। ফরজ আর ওয়াজিব জিনিসটা কি? এক। অনেক কিতাবে লিখবে নিসাব হলে যাকাত ওয়াজিব হয়, যাকাত কি ওয়াজিব নাকি? যাকাত তো ফরজ। ফরজ আর ওয়াজিব আসলে এক। মাজুর ব্যক্তি কি ইমাম হতে পারবে কিনা? কি ধরনের মাজুর সেটা বলতে হবে।
কি ধরনের মাযুর? একটা হলো তার এক পায়ে একটু ডিফিকাল্ট আছে, সমস্যা কি? এক পায়ে একটু শর্ট আছে, সূরা কেরাত ভালো জানে, কোনো সমস্যা নেই। আর এক ধরনের মাযুর আছে সর্বক্ষণ পেশাব পড়ে, বায়ু বের হয়, তাদের ইমাম না হওয়া উচিত। কোন মসজিদে যেখানে সিসি ক্যামেরা সংযুক্ত আছে, যদি কেউ হক্কানি আলেম কর্তৃক অগ্রহণযোগ্য ও সতর্কীকৃত কোন লেখকের বই দেখে ইমাম সাহেবকে তা অবহিত করলে তিনি তাকে ওই বই সরিয়ে ফেলে তা পুড়িয়ে ফেলতে কিংবা পানিতে ফেলে দিতে পরামর্শ দেন। তবে এরূপ পরামর্শের উপরে আমল করা কি শরীয়ত সম্মত? কোন মসজিদে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার সাথে কি হলো? যদি কেউ হক্কানি আলেম কর্তৃক অগ্রহণযোগ্য কোন লেখকের বই দেখে ইমাম সাহেবকে লক্ষ্য দিচ্ছে, অগ্রহণযোগ্য ব্যক্তির লেখা বই দেখে লুকমান দিচ্ছে ইমাম সাহেবরে, এটা ওই মুক্তাদের ভুল না? কিন্তু ইমাম রাইট আছে। তুমি মকসুদুল মুমিনিন পড়ে এসে ফতোয়া দিচ্ছ, মকসুদুল মুমিনিন কি ঠিক? হ্যাঁ, নিয়ামুল কোরআন কি ঠিক? বিষাদ সিন্ধু কি ঠিক? সব ভিত্তিহীন কিতাব, ওই ব্যক্তির ভুল। বিগত 30 বছর আগে আমি 4 থেকে 5 জন অপরিচিত লোকের কাছ থেকে জোরপূর্বক কিছু টাকা নেই। জোরপূর্বক মানে ছিনতাই করে কিছু টাকা দিচ্ছি। এখন এই টাকা আমি কিভাবে পরিশোধ করব? আল্লাহর ভয় আসছে এখন। আগে টাকা ছিল, ছিনতাই করে কারি, এখন আল্লাহর ভয় আসছে। আর এই টাকা কেমনে ফেরত দিব? ওইসব লোক তো পাওয়া যাবে না, ঠিক আছে, পাওয়া যাওয়ার দরকার নেই। আপনি ওই পরিমাণ টাকা ওই মূল মালিককে সব পৌঁছানোর নিয়েতে আল্লাহ রাস্তায় দিয়ে দেন। মূল মালিককে সব পৌঁছানোর নিয়েতে দিন। হাসরের ময়দানে এরা সব পেয়ে যাবে, আপনাকে আর দোষী সাব্যস্ত। হাসরের ময়দানে সবের দরকার বেশি, সে সবই আপনি দিয়ে দিচ্ছেন, আপনার বিরুদ্ধে আর কোন দাবি উত্থাপন করবে না। এই লেখা তো পড়া মুশকিল। এক ভাই মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, কিন্তু রুকু সিজদা ইমামের সাথে করে না, আগে পিছে করে। এছাড়া তার পবিত্রতাও ঠিক নেই। অনেক সময় দেখা যায় প্রস্রাব করে পানি নেয় না, উযুও ঠিক মতো করে না। মসজিদে এসে কোরআন শরীফ নিয়ে বসে থাকে, তার স্বাভাবিক আচরণ ঠিক আছে, পাগলও মনে হচ্ছে না। এমন অবস্থায় তাকে মসজিদে আসা নিষেধ করা যায় কিনা? তাকে নিয়ে বসতে হবে। আসলে মশলা জানে না পাগল? ধারণা হয় যে মশলা জানে না ঠিক মতো, তাহলে মশলা বুঝাইতে হবে। কাপড় পাক রাখার তরিকা, পেশাব করে পাক হওয়ার তরিকা, উজু করার তরিকা, এগুলো বুঝাইতে হবে। আর যদি বলে না এটা পাগল, বুঝবেন, তাহলে ওর অবস্থার উপর ওকে ছেড়ে দেন, ওর অবস্থার উপরে ওকে ছেড়ে দিন। পিতামাতার রুহের মাগফিরাতের জন্য এলাকার কিছু মুরব্বী একবেলা
খাওয়ানোর উদ্দেশ্যে দাওয়াত দিলে এবং হুজুরদের দিয়ে দোয়া করানো এবং হাদিয়া দেওয়া, উক্ত পদ্ধতিতে ইসালি সব কি জায়েজ? এই যে এলাকার কিছু মুরব্বীকে একবেলা খাওয়ানোর দাওয়াত দিছে, কোন শরীফ তো পড়ায়নি, কোন খতম তো পড়ায়নি, খালি খানার দাওয়াত দিছে। এই খানা যে সব হয়, আল্লাহ এই সবটা আমার বাপ মা রুহে পৌঁছাই দাও। খানার সবও তো পৌঁছানো যায়, যে কোনো নেক কাজের সব বাপ মা রুহে পৌঁছানো যায়, বুঝছেন না? আমি গহরডাঙ্গায় পড়ছি, গোপালগঞ্জ, শামসুল হক সাহেবের বাড়ির মাঝে 3 মাইল পর্যন্ত প্রত্যেকটা লোক জায়গায় রাখে, তালেব ইলমদেরকে লজিকে রাখে। তাদের নিয়ত থাকে আমার বাপ থাকলে তো খাইতো, বাপ থাকলে খাইতো না, আমি বাপের বদলে এই রসুলের মেহমানকে খাওয়াই। এবং তারা নিয়ত করে আল্লাহ এই খাওয়ানোর দ্বারা যে সব হইতেছে, তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতের খানা খাওয়াও। গরিবরাও রাখে, শহরের লোকেরা পারে না। শহরের লোকেরা পারে না কেন? তালেব ইলমকে রোজা রাখতে শহরের লোকেরা পারে না কেন? তাদের টাকা তো বেশি। এরা পারে না এই জন্য এরা অঙ্ক জানে। কি জানে? অঙ্ক জানে, এরা ক্যালকুলেটর চালায়, এই জন্য পারে না। হিসাব করে একদিনে কত লাগবে? কমপক্ষে 100 টাকা, 30 দিনে 3000 টাকা, 1 বছরে 3 12 36,000। ও না না, 36,000 টাকা। এদের মাহরুম হইল কেন? অঙ্ক জানা যাবে, অঙ্ক জানার কারণে মাহরুম হইতে। গ্রাম্য লোকেরা অঙ্ক টঙ্ক জানে না। আমার ফ্যামিলিতে 7-8 জন লোক আছে, একজন লোক খাইতে কি লাগে? বাপ থাকলে তো খাইতো, মা থাকলে তো খাইতো, এটাই খাক, তালেব ইলম খাক, আর আব্বা আম্মা সব পাওয়া যায়। ওরা অঙ্কের ধার ধারে না, ওরা পারে, শহরের লোকেরা পারে না, অঙ্ক জানে মরছে। আর এরা করোনাকে ডরায়, ডাক্তার কইছে করোনা সংক্রামক, এমন ডরে ওর নিজেই হাত ফেল করে পড়ে। গ্রামের লোকদের করোনা নিয়ে চিন্তা করার কোনো সময় নেই। কিসের করোনা? কিসের করোনা? আমার ধান চাষ করলে, ফসল লাগাইলে ফসল ঘরে আসবে, করোনা পরে সে লাঙল নিয়ে বেড়ে যাচ্ছে, তাদের কিচ্ছু হচ্ছে। দেখান তো গ্রামে, গ্রামে দেখান, জ্বরটাও আসে, বেশি যে বেশি একটা নাপা খেয়ে নেয়, শেষ। করোনা আসলেও তাদের বডিতে কোনো প্রতিক্রিয়া করতে পারে না, পরিশ্রম করার কারণে সব শেষে। এইসব দিক দিয়ে গ্রামের লোক আরামে আছে, আর শহরের লোকেরা বিপদে আছে। তো খানা খাওয়াও সব রিসানি করা যায়। কোন আলেমকে হাদিয়া দিয়ে সব রিসানি করা যায়। হাদিয়া দিলেন, নিয়ত আল্লাহ যে সব হয়েছে, এই সবটা আমার আব্বা আম্মা রুহে পৌঁছাই দাও, তো যাই। কিন্তু যখন ওই আলেমকে দিয়ে বা তালেব ইলমকে দিয়ে খতম পড়াইবেন, তখন যদি বিনিময় দেন, আপনার জন্য দেওয়া হারাম, ওই আলেমের জন্য নেওয়া হারাম। আপনার বাপ মা কবরে কিচ্ছু পাবে না, ওই খতম বেকার, বাতিল। সব রিসানির জন্য টাকা দিয়ে খতম পড়াইলে
ওই খতম কি বাতিল। আর এক ভাই বলতেছে আমার স্ত্রীর গর্ভে সন্তান আসে কিন্তু পেটের ভিতরেই মারা যায় বারবার। আমি বহু চিকিৎসা করাই কিন্তু কোনো ফল পাই না। আমি জানাতে চাই আল্লাহর কালাম দ্বারা এর কোনো ব্যবস্থা আছে কিনা। আছে, যে মুদাব্বির বা আমেল, আমি সমস্যা হলে তাকে জানাই, ওর মোবাইল নাম্বার নেন, সময় করে ওর কাছে যান, ও ডিম পোড়া দিবে, ইনশাআল্লাহ ফায়দা হবে, ইনশাআল্লাহ ফায়দা হবে। দোয়া করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك إنك أنت الوهاب يا حي يا قيوم اصلح لنا شأننا ولا تكلنا. سبحان ربك رب العزة وسلام على المرسلين الحمد لله رب العالمين.